আপনি যদি এখনো পর্যন্ত এসএসসি এসএলএসটি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে আবেদন না করে থাকেন, তো কীভাবে আবেদন করবেন? আবেদন চলবে কিন্তু 14/7/2025 পর্যন্ত, এবং আপনি আপনার মোবাইল ফোন দিয়ে খুব সহজেই এখানে আবেদন করতে পারবেন। নতুন নিয়মে এবং আপডেট ওয়েবসাইটে আপনারা কীভাবে এসএসসি এসএলএসটির ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ করবেন তা দেখিয়ে দিচ্ছি। এবং আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন, অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি আবেদন করেছেন এবং আপনাদের যদি কাস্ট ওবিসি হয়ে থাকে, এ কিংবা বি যেটাই হোক না কেন, এখন সেটি আপনাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফর্মে নেই। তো আপনি লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, এরপরে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নেবেন, নতুন অ্যাপ্লিকেশন ফর্মটি, যেখানে আপনাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট যে অপশনটি ওবিসি এ কিংবা বি সেটি কিন্তু তুলে দেওয়া হয়েছে, যেহেতু কোডে কেস চলছে। তো এখন আমরা দেখে নিচ্ছি আবেদন পদ্ধতি। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, গুগল চলে আসবেন। গুগলে এসে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। প্রথমে আপনি একটি ওয়েবসাইট পেয়ে যাবেন md360news.com। এখানে আপনি ক্লিক করবেন। এরপর হোম পেজে আপনি দেখতেই পাচ্ছেন WBSSC SLST অ্যাপ্লাই অনলাইন 2025, এখানে ক্লিক করবেন। সরাসরি আপনার সামনে কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে পোর্টাল তা চলে আসবে। এরপর আমরা রেজিস্টার, এই রেজিস্টারে আমরা ক্লিক করব। যেহেতু আমাদের কাছে আইডি পাসওয়ার্ড নেই, তাই রেজিস্টারে আমরা ক্লিক করব। একটি পপ হবে ক্যাটাগরি নিয়ে, দেখতেই পাচ্ছেন, এটি আপনি পড়ে নেবেন, এরপর ক্লোজ করে দেবেন। তারপর হচ্ছে আপনার সামনে বেসিক ইনফরমেশন বলা হয়েছে, আপনি কোন পোস্টে অ্যাপ্লাই করতে চান, ক্লাস 9-10 নাকি ক্লাস 11-12। তো আপনি কিন্তু দুটোতেই অ্যাপ্লাই করতে পারেন, কিংবা আপনি যদি একটিতে অ্যাপ্লাই করতে পারেন, আপনি আপনার রেকর্ডিং। এরপর মাধ্যমিকের সার্টিফিকেটে আপনার কি নাম রয়েছে সে নামটি বসিয়ে দেবেন। এখানে মিস্টার মিসেস এগুলো আপনি উল্লেখ করবেন না, শুধু নামটি বসিয়ে দেবেন, নাম এবং টাইটেল। ফাদার্স নেম কিংবা মাদার্স নেম কী রয়েছে আপনাদের তা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনাদের কিন্তু পেমেন্ট গেটওয়ে নতুন একটি অপশন কিন্তু এখানে অ্যাড হয়েছে, এটা দেখতেই পাচ্ছেন। যারা SC ST কিংবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের কিন্তু 200 টাকা পেমেন্ট করতে হবে, এবং যারা ওবিসি জেনারেল এক কথায় SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বাদ দিয়ে বাকি সমস্ত ক্যাটাগরি কিন্তু 500 টাকা পেমেন্ট করতে হবে। এটি কিন্তু আগে এখানে অ্যাড ছিল না রেজিস্ট্রেশন ফর্মে, এবার নতুন কিন্তু অ্যাড করা হয়েছে, এবং বলা হয়েছে যারা ওবিসি কিংবা ওবিসি AB প্রত্যেকেই জেনারেল ক্যাটাগরি, তাদের জন্য কিন্তু আলাদাভাবে কোনো রকম সংরক্ষণ নেই, দেখতেই পাচ্ছেন এখানে টাকা ছাড়ের ব্যাপারে। তারপর হচ্ছে জেন্ডার, এখান থেকে আপনি আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন যা রয়েছে। তারপর হচ্ছে ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন, নিচে মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, এবং আপনি কিন্তু দেখতে পারবেন যে ইমেল আইডি এবং মোবাইল নাম্বার অ্যাভেলেবল রয়েছে কিনা, নাকি অলরেডি ইউজ করা হয়েছে কোনো জায়গায় এক কথায় রেজিস্ট্রেশন করার সময়, তা এখানে কিন্তু শো হবে। তারপর ডেট অফ বার্থ কী রয়েছে, এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ যা হয়ে দেখেন তা সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে ধর্ম, এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করে নেবেন যা আপনাদের ধর্ম। তারপর নিচে রয়েছে কিন্তু কমিউনিকেশন ডিটেলস, অর্থাৎ যোগাযোগের ঠিকানা। তো আপনাদের যোগাযোগের ঠিকানা উল্লেখ করে দেবেন অ্যাড্রেস লাইন 1-এ বাড়ির নাম্বার অথবা ভিলেজ কিংবা ওয়ার্ড অথবা পোস্ট অফিস। এরপর অ্যাড্রেস লাইন 2 যে রয়েছে, এখানে আপনি আপনার পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট কিংবা পৌরসভা কিংবা মিউনিসিপ্যাল কর্পোরেশন যা রয়েছে এক কথায় তা এখানে আপনি লিখে দেবেন। তারপর আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে, জেলার নাম সিলেক্ট করবেন। আপনাদের স্টেট কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন, পিনকোড কত রয়েছে তা বসিয়ে দেবেন। তারপর হচ্ছে কিন্তু লগ ইন ইনফরমেশন, এখানে আপনি আপনার পছন্দ মতো 8টি সংখ্যার মধ্যে মিনিমাম পাসওয়ার্ড তৈরি করবেন, যেখানে স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, স্মল লেটার, ক্যাপিটাল লেটার ইত্যাদি কিন্তু বসানো থাকবে। এরপর সেই পাসওয়ার্ডটি আপনি কনফার্ম পাসওয়ার্ডের বক্সে পুনরায় বসিয়ে দেবেন। তারপর এই যে বক্স রয়েছে আই অ্যাগ্রি, এই বক্স টিক মার্ক করবেন। তারপর রেজিস্টারে আপনি ক্লিক করবেন। এরপর আমাদের সামনে একটি পপ আপ হবে, আর ইউ শিওর, ওকে, ওকেতে আমরা ক্লিক করবো, কিংবা যে ক্লিক করে দেবো। এরপর ক্যান্ডিডেট আইডি চলে আসবে, এরপর ক্লোজ করে দেবেন এটিকে। এখানে আমাদের সামনে ড্যাশবোর্ড চলে আসবে, যেখানে আমাদের এখন কিন্তু 6টি ধাপ কমপ্লিট করতে হবে। ফটো আপলোড করতে হবে, ইমেল আইডি, মোবাইল নাম্বার রেডি করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে, অ্যাপ্লিকেশন চয়েস করতে হবে, পেমেন্ট করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এই যে ফটো রয়েছে স্টেপ 1, এই যে রয়েছে আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। এরপর আমাদের সামনে ফটো আপলোডের অপশন চলে আসবে, চুজ ফেলে ক্লিক করে আপনি আপনার ফটো আপলোড করবেন, যার সাইজ চাওয়া হয়েছে সর্বোচ্চ 60 KB, মিনিমাম 30 KB জিপিজি ফাইলে। এবং ফটোর সাথে আপনাদের কিন্তু সিগনেচার আপলোড করতে হবে, ফটো উইথ সিগনেচার। আপনার ফটো থাকবে এবং নিচে কিন্তু সিগনেচার থাকবে, এবং ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট থাকবে, ফটো কালার হবে। যদি আপনি বানাতে না পারেন, ফটো এবং সিগনেচার অ্যাড করতে না পারেন, অন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেই পাচ্ছেন আমার, সেখানে আপনারা মেসেজ করবেন, আমি আপনাদেরকে বানিয়ে দেবো। এর জন্য মিনিমাম আপনাদের কিন্তু একটি চার্জ দিতে হবে। ফটো আপলোড হয়ে গেলে ব্যাক টু ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। এরপর যে ইমেল আইডি ভেরিফাই স্টেপ 2, এই যে ভেরিফাই রয়েছে, ভেরিফাই আপনি ক্লিক করবেন। আপনাদের ইমেলে কিন্তু ওটিপি চলে আসবে, ওটিপি আপনি বসিয়ে দেবেন। এরপর ভেরিফাই হয়ে যাবে যখনই, গো টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। এরপর স্টেপ 3, মোবাইল নাম্বার ভেরিফাই, ভেরিফাই আপনি ক্লিক করবেন। মোবাইলে ওটিপি আসবে, ওটিপি বসিয়ে দেবেন, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এবার গো টু ব্যাক ড্যাশবোর্ড, এখানে আপনি ক্লিক করবেন। এরপর রয়েছে আমাদের সামনে স্টেপ 4, যেটি প্রোফাইল কমপ্লিট করতে হবে। নিচে রয়েছে কমপ্লিট, এই কমপ্লিটে আপনি ক্লিক করবেন। আপনাদের সামনে আপনাদের পার্সোনাল ইনফরমেশন চলে আসবে, নাম এবং ফাদার্স নেম বাদ দিয়ে বাকি সমস্ত কিছু আপনি এডিট করতে পারবেন। যদি মনে হয় এডিট করতে চান তো এডিট করতে পারবেন, আর যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে আপনি নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে কিন্তু আমাদের
শিক্ষাগত যোগ্যতার তথ্য অ্যাড করতে হবে। প্রথমত রয়েছে মাধ্যমিক আমরা কোন বোর্ড বা ইউনিভার্সিটি দিয়েছি সেই বোর্ড অথবা ইউনিভার্সিটির নাম উল্লেখ করতে হবে। মাধ্যমিকের মার্কশিটই আমরা পেয়ে যাবো, তার দিকে আপনি বসিয়ে দেবেন। এরপর আপনার মাধ্যমিক কতর মধ্যে পরীক্ষা হয়েছে টোটাল সম্পূর্ণ নাম্বারটি বসিয়ে দেবেন। এরপর আপনি কত পেয়েছেন মাধ্যমিকে মার্ক অপশনে বসিয়ে দেবেন। কত সালে আপনি মাধ্যমিক পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ চলে আসবে। একই রকমভাবে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে করেছেন তা উল্লেখ করে দেবেন। টোটাল কতর মধ্যে পরীক্ষা হয়েছে, এর পাশাপাশি আপনি কত পেয়েছেন মার্ক অপশনে বসিয়ে দেবেন। কত সালে করে আপনি উচ্চ পাস করেছেন, গ্র্যাজুয়েশন পাস করেছেন, পোস্ট গ্র্যাজুয়েশন পাস করেছেন তার সালটি বসিয়ে দেবেন। পার্সেন্টেজ কিন্তু এখানে পাশে চলে আসবে আপনাদের ফুল মার্ক এবং মার্ক অপশন বেসিস। এইভাবে আপনি সমস্ত যেখানে উল্লেখ করে দেবেন আপনার মাধ্যমিকের মার্কশিটে, মাধ্যমিকের বোর্ড বা ইউনিভার্সিটি, উচ্চ মাধ্যমিক মার্কশিটে পেয়ে যাবেন, গ্র্যাজুয়েশন মার্কশিটে সেই বোর্ড বা ইউনিভার্সিটির নাম পেয়ে যাবেন। এগুলো আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। তারপরে যে বিএড, তো আপনি বিএড কোন বোর্ড বা ইউনিভার্সিটির আন্ডারে করেছেন মার্কশিটের উপরে যা রয়েছে তা দেখে এখানে বসিয়ে দেবেন। এরপর কতর মধ্যে আপনার পরীক্ষা হয়েছে তা উল্লেখ করে দেবেন এবং আপনি কত পেয়েছেন তা মার্ক অপশনে বসিয়ে দেবেন। কত সালে পাস করেছেন সেই সালটি উল্লেখ করে দেবেন, পার্সেন্টেজ কিন্তু চলে আসবে। এখানে আমাদের ট্রেনিং টাইপ এটা বিএড করাই থাকবে। এরপর যে অ্যাডিশনাল কোয়ালিফিকেশন, অতিরিক্ত শিক্ষাগত যোগ্যতা, যদি আপনারা এছাড়াও কোনো রকম ডিগ্রি কোর্স কিংবা কোনো রকম ডিপ্লোমা কোর্স করে দেখেন সেটি আপনি এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে নেক্সট, এই নেক্সটে আপনি ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন, রিভিউ ইউর প্রোফাইল। আপনি এবার মিলিয়ে নেবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি মনে হয় আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে নিচে চলে আসবেন, এই বক্সে টিকমার্ক করবেন, তারপর সাবমিট প্রোফাইল ফর্ম এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে একটি পপআপ সব আর ইউ শিওর, ওকে, ওকেতে আমরা ক্লিক করবো। এরপর ব্যাক টু হোমে আমরা ক্লিক করবো। স্টেপ 4 নিচে রয়েছে ফাইনালাইজ, এখানে আমরা ক্লিক করবো। তো ফাইনালাইজে ক্লিক করতে আমাদের সামনে আমাদের যে আবেদনের প্রিভিউ তা চলে আসবে। আপনি এবার মিলিয়ে নেবেন, যদি মনে হয় সপোজ আপনার ঠিকঠাক রয়েছে তাহলে আপনি ফাইনাল সাবমিট করে দেবেন। এবং ফাইনালি আপনি যখনই ক্লিক করে দেবেন ফাইনালাইজ সাবমিশন, এরপর আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না। আমাদের ঠিকঠাক রয়েছে তাই আমরা কি করবো, এই ফাইনালাইজ সাবমিশন এখানে ক্লিক করবো। এরপর যে কনফার্ম, আপনাকে শিওর যে আপনার সব কিছু ঠিকঠাক রয়েছে, আপনি ফাইনাল সাবমিট করতে চান, পরে কিন্তু এডিট করতে পারবেন না। এই যে কনফার্ম, কনফার্মে আপনি ক্লিক করবেন। পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস এবং ক্যাটাগরি আমাদের নীল অথবা শূন্য চলে আসছে যেহেতু আমরা জেনারেল কিংবা ওবিসি ক্যাটাগরির। তারপর হচ্ছে ক্লাস লেভেল, আপনি কোন ক্লাসে জব করতে চান, শিক্ষকতা করতে চান। তো আমরা প্রথমে ক্লাস 9, 10 অ্যাপ্লাই করবো, তো এটা আমরা সিলেক্ট করলাম। এবং আপনি বয়সের ছাড় চান কিনা, বয়সের ছাড় চাইলে আপনি এটি টিকমার্ক করবেন। এরপর আপনাদের যে 2016-তে এসএলএসটি যে পরীক্ষা হয়েছিল ফার্স্ট, তার রোল নাম্বার উল্লেখ করতে হবে। এই শর্তের মধ্যে পড়তে হবে, আমরা যেহেতু এই শর্তের মধ্যে নেই তাই এটা আমরা এখান থেকে আনটিক করে দেবো। যদি আপনারা হয়ে থাকেন তাহলে টিক করে তা এখানে উল্লেখ করে দেবেন। তারপর বলা হয়েছে আপনি কি অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ সহকারী শিক্ষক পদে কোনো রকম সরকারি কিংবা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন কিনা। যদি করে থাকেন তাহলে নিচে আপনি আপনার রোল নং, এক্সিটিং রোল নাম্বার অথবা টিচার কোড অথবা ইউনিক স্কুল কোড অথবা স্কুল নেম এগুলো আপনাকে উল্লেখ করতে হবে। তো কত বছর পড়িয়েছেন এগুলো বসিয়ে দেবেন। আমরা যেহেতু করিনি তাই এটা আমরা আনটিক রাখবো। আপনাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার সহকারী শিক্ষক পদে শিক্ষকতা করতে হবে, তার প্রমাণ থাকতে হবে। এবং আপনি কোন সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান, আমরা যেহেতু বাংলাতে অ্যাপ্লাই করবো তাই বাংলা সিলেক্ট করলাম ক্লাস 9, 10-এর। এরপর আপনি এই যে দেখতেই পাচ্ছেন মিডিয়াম ইনস্ট্রাকশন, তো আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন। তো আমরা যেহেতু বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি তাই বাংলা মিডিয়াম সিলেক্ট করবো। যদি আপনি ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করে থাকেন তো ইংলিশ সিলেক্ট করবেন। যদি আপনি হিন্দি মিডিয়ামে পড়াশোনা করে থাকেন হিন্দি সিলেক্ট করবেন। এখানে অনেকেই কিন্তু গন্ডগোল করে দেখেন, কোনো সমস্যা নেই। তো আপনি কোন মিডিয়ামে পড়াশোনা করেছেন সেটি আপনি প্রথমত এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু বাংলাতে পড়াশোনা করেছি তাই বাংলা সিলেক্ট করলাম। এখন আপনি এই বাংলাটি কোন কোন ক্লাস পর্যন্ত পড়েছেন, অর্থাৎ কোন কোন ক্লাসের বইয়ে আপনি পড়েছেন বা আপনি পেয়েছেন। আমরা যেহেতু বাংলা মিডিয়ামের ছাত্র, বাংলা আমাদের মাধ্যমিকেও ছিল, এর পাশাপাশি উচ্চ মাধ্যমিকেও রয়েছে, গ্র্যাজুয়েশনও আমরা বাংলা নিয়ে করেছি, পোস্ট গ্র্যাজুয়েশনও আমরা বাংলা নিয়ে করেছি। যদি আপনি এখানে ইংরেজি সিলেক্ট করে থাকেন এবং ইংরেজি আপনাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে করেছেন তো আপনি সেই দুটো বক্সে টিকমার্ক করবেন। এরপর আপনি এখান থেকে ভেন্যু সিলেক্ট করবেন, কোন জেলায় আপনি পরীক্ষা দিতে চান, এরপর কোন এরিয়ায় আপনি পরীক্ষা দিতে চান তা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন। এরপর হচ্ছে ওকে, ওকেতে আপনি ক্লিক করবেন। এরপর ডাউনলোড কিংবা ব্যাক টু হোমে আপনি ক্লিক করবেন, সরাসরি হোম পেজে চলে আসবেন। তারপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনি যে অ্যাপ্লাই করলেন বেঙ্গলি অথবা ইংরেজি অথবা হিন্দি যেটাই হোক না কেন গ্র্যাজুয়েশন, তার এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি চলে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি আপনি এখানে পেমেন্ট করতে হবে, এই যে পে রয়েছে পেতে ক্লিক করবেন। এরপর পে আরএস 500 কিংবা 200 আপনাদের সামনে শো হবে, সেখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনার গেটওয়ে সিলেক্ট করে পেমেন্টই করে দেবেন। তো যখন পেমেন্ট হয়ে যাবে এখানে আপনি কিন্তু পেমেন্টে রিসিভ করে পেয়ে যাবেন, যেটি আপনাদের কাছে রেখে দিতে পারবেন। যদি কোনো সময় টাকা কেটে নেয় তো আপনার পুনরায় পেমেন্ট করবেন না, অপেক্ষা করবেন। এখানে কিন্তু আপনি পেমেন্ট রিসিভ করবেন, চলে আসবে। এখন আমরা আরেকটি পদে অ্যাপ্লাই করবো অর্থাৎ 11 এবং 12। এই জন্য যে স্টেপ 5 তার নিচে রয়েছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবেন। একই রকমভাবে আপনি আপনার ক্লাস লেভেল সিলেক্ট করবেন 11 এবং 12। এরপর নিচে চলে আসবেন, যদি আপনাদের বয়সের ছাড় চেয়ে থাকেন এই বক্সে টিকমার্ক করে আপনাদের ফার্স্ট এসএলএসটি রোল নাম্বার উল্লেখ করে দেবেন। যদি আপনাদের সেই শর্তের মধ্যে থাকে নাহলে আপনি ফাঁকা রাখবেন।
অভিজ্ঞতা থাকলে আপনাদের পড়াশোনা করানোর, শিক্ষকতা করার, এই বক্সে টিকমার্ক করে এই সমস্ত ঘর আপনি ফিল আপ করে নেবেন। না হলে আপনি ফাঁকা রেখে দেবেন। আমাদের যেহেতু নেই, তো এটা আমরা এখান থেকে ফাঁকা রেখে দিচ্ছি। আগের মতো সেম প্রসেস রয়েছে, শুধুমাত্র 11-12 সিলেক্ট করতে হবে। এরপর কোন সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করতে চান জব করার জন্য, 11-12 শিক্ষকতা করার জন্য, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার অ্যাকর্ডিং। তারপর মিডিয়াম আপনি কী রয়েছে তা সিলেক্ট করে নেবেন। সেই মিডিয়াম আপনি কোন কোন ক্লাস পর্যন্ত পড়েছেন তাই এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর কোন ডিস্ট্রিক্টে আপনি পরীক্ষা দিতে চান, সেই ডিস্ট্রিক্টের কোন এরিয়ায় আপনি পরীক্ষা সেন্টার চাচ্ছেন তা সিলেক্ট করে সাবমিটে ক্লিক করবেন, ওকেতে ক্লিক করবেন। এরপর ব্যাক টু হোমে ক্লিক করবেন, নিচে আপনি চলে আসবেন। এরপর পেতে ক্লিক করে আপনি আমার পেমেন্টটি করে দেবেন। তো বুঝতেই পারলেন আপনারা কিন্তু এইভাবে খুব সহজে আবেদন করতে পারবেন